তো যে কথা বলছিলাম, তো গোবিন্দকে দিলে তা সেটা কখনো শেষ হয় না। আর এই কৃষ্ণ কথাই সঙ্গে যাবে, ধন দৌলত ঐশ্বর্য কিচ্ছু সঙ্গে যাবে না। যতবার হরে কৃষ্ণ নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর এই শ্রবণ কীর্তন এটাই সঙ্গে যাবে। বাকি ঘর বাড়ি ধন সম্পদ ছেলে বউ কেউ সঙ্গে যাবে না। আসার সময় যেমন একা এসছেন, যাওয়ার সময় তেমনি একা যেতে হবে। এই কৃষ্ণ প্রেমধন, এই কৃষ্ণকে যে আশ্রয় করবে সেই বুদ্ধিমান। যে ভজে কৃষ্ণ সে বড় চতুর। আর বাকি সকলেই তাহলে তারা অবুঝ, তারা বোকা। তো আমাদের খুব সাবধান থাকতে হবে হরে কৃষ্ণ। তো যে ভগবানের নাম কথায় আমাদের যতক্ষণ সময় আমরা দিতে পারবো সেটাই আমাদের সাধনা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি স পদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহঘন রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশ নমো। পঞ্চতত্মাকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতরং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে বলরামের জন্মদিন। তো এই বলরামই আমাদের নিতাই হয়ে এসছে, বলরাম হইল নিতাই। তো নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল যে ছায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নমস্ত্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রায় নমঃ। কারণোৎসায়ী মহাবিষ্ণু গর্ভোৎসায়ী সহস্রশীর্ষ পুরুষ পয়ব্ধসায়ী ক্ষীরোদকসায়ী বিষ্ণু শেষ অনন্ত এতে কেচিৎ অংশা কেচিৎ কলা ভবন্তি। তো হরে কৃষ্ণ, এই যে বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। তো বলরাম কৃষ্ণের আগে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এই বলরাম হচ্ছে কৃষ্ণের প্রথম প্রকাশ। তাহলে কৃষ্ণ এবং বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই। বলরামের গায়ের রং সাদা, কৃষ্ণের গায়ের বর্ণ কালো। আচ্ছা, বলরাম কি করেন? বলরামের কাজ হচ্ছে ভগবান যে আসবেন, তো এই বলরামই তো অনন্ত শেষ, তার অনন্ত মুখ। তো অনন্ত শেষ বা অনন্ত মুখ দিয়ে তিনি ভগবানের সেবা করছেন। তার শরীরটা দিয়ে ভগবানকে সজ্জা করেছেন, তার উপরে ভগবান শায়িত থাকেন। তার ফনা দিয়ে ভগবানকে যাতে জল বৃষ্টি না হয় তার আগিয়ে দিচ্ছেন। অনন্ত মুখে ভগবানের গুণলীলা কীর্তন করছেন। ভগবানের যে বসন সেটাও বলরাম তত্ত্ব,
ভগবান যার উপর বসবেন সেটাও বলরাম, ভগবানের যা কিছু ভাবে ভগবানকে নিবেদন করা হবে সবই বলরাম থেকে আসছে। ভগবানের যে সেবার অধিকার সম্পূর্ণরূপে বলরামের অধিকার। তো বলরামকে যদি আমরা না ভজি, নিতাই চাঁদ বলরামকে যদি না ভজি, তো ভগবানের সেবা অধিকারই পাবো না। তো ভগবানের সেবা অধিকার পেতে গেলে বলরামের কৃপা পেতে হবে। আর যে গুরুতত্ত্ব আমরা যে আমাদের গুরুদেবদের বলি, গুরু ব্যাসদেব থেকে শুরু করে সমস্ত গুরুতত্ত্ব এই বলরাম থেকে আসছে। আর কি আছে, স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবনে লীলা করছেন, তার প্রথম প্রকাশ যে বলরাম, প্রথম প্রকাশ বলরাম করে ভগবান যে আদিপুরুষ, সেই আদিপুরুষ কিন্তু শুধু বলরামকে প্রথম প্রকাশ করে দিলেন। এই বলরাম থেকে শঙ্কর্ষণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, চতুর্ভুজ হলো। এই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণুর সৃষ্টি হবে। এই শঙ্কর্ষণ থেকে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু সৃষ্টি হবে। তারপরে এই শঙ্কর্ষণ থেকে নারায়ণ, বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীদেবী রয়েছে। তাহলে এই শঙ্কর্ষণ থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে। তাহলে বলরামকে যে সৃষ্টি করেছেন, বলরাম থেকে সমগ্র যে আমরা জীবতত্ত্ব এসছি সবাই বলরামের অধীন। কৃষ্ণ তো শুধু প্রথম প্রকাশ বলরাম করে দিয়েছেন, কিন্তু আমরা যারা আছি সেই কারণোদকশায়ী বিষ্ণু বলুন, গর্ভোদকশায়ী বিষ্ণু বলুন, তারপরে নারায়ণ বলুন, সব বলরামের অংশ কলা সব পরপর বিস্তার হয়েছে। তো কৃষ্ণ শুধু বলরাম আর রাধারানী, বাদিকে বাম দিক থেকে বাম অঙ্গ থেকে রাধারানী আর ডান অঙ্গ থেকে বলরামের সৃষ্টি হয়েছে। তো বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ। তো বলরাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তার গায়ের বর্ণ সাদা আর কৃষ্ণের গায়ের বর্ণ। তো বলরামও কিন্তু বৃন্দাবনে রাসলীলা করেছেন, কিন্তু আমাদের আরাধ্য দেবতাকে ব্রজেশত নয়, ব্রজনন্দন শ্রীকৃষ্ণ, এই যশোদা দোলার শ্রীকৃষ্ণ, এই ব্রজেশত নয় আমাদের আরাধ্য দেবতা। তো আমাদেরকে আজকে যেহেতু বলরামের জন্মদিন, তো নিতাইয়ের যদি করুণা হবে তবে আমরা ব্রজের রাধাকৃষ্ণ পাব। তো সেই কারণে বলরামের চরণ আমাদেরকে আগলে ধরতে হবে, দুই হাত দিয়ে বলরামের চরণ মনে মনে তাকে আলিঙ্গন করতে হবে বলরামের চরণ যেগুলো। তো আমরা তো সামনে বলরামকে পাচ্ছি না, তো মনে মনে আলিঙ্গন তো করতে পারিনি, আমরা বলরামের চরণ দুটো চেপে ধরেছি। এই চেপে ধরতে হবে বলরামের চরণ, তাহলে পরে আমাদের সমস্ত কিছু মানে যা কিছু আমাদের আধ্যাত্মিক জগতে আমাদের যে হরে কৃষ্ণ নাম বলবো সে শক্তিও প্রদান করেন বলরাম। আমরা যে হরে কৃষ্ণ নাম করব, যদি আমার শক্তি না থাকলে মুখ দিয়ে বেরোবে না, তো যে শক্তিটা পাচ্ছি সেটাও বলরাম তত্ত্ব। তো সমস্ত কিছু কৃষ্ণকে পেতে গেলে বলরাম তত্ত্ব, বলরামকে নিতাই চাঁদের আমাদের শরণাগত হতেই হবে, তবেই আমরা গৌরাঙ্গ পাব। যেমন আমরা জানি যে আমাদের দধিচিরা উৎসব হলো, সেখানে কী হয়েছিল, রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ বলছে যে চোরা, মানে তুই আমার প্রেম চুরি করে তুই সরাসরি মহাপ্রভুর কাছে দৌড়াতে যাওয়ার চেষ্টা করছিস, কিন্তু আমার কাছ থেকে প্রেম না নিয়ে তো মহাপ্রভুকে পাবি না। আমার কাছ থেকে তো প্রেম নিতে হবে, আমাকে চুরি করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে তো পারা যাবে না। তো তুই তো চুরি করছিস, তো তোকে দণ্ড দেবো। কী দণ্ড দেবো? তোকে দধিচিরা উৎসব করে ভক্তদেরকে খাওয়াতে হবে। তো সেই কারণে তো বলরামের আজকে জন্মতিথি, সেই হিসাবে বলরামকে আমাদের বিশেষ করে প্রণাম করতেই হবে। হরে কৃষ্ণ। তো চৈতন্য চরিতামৃতে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে চৈতন্য চরিতামৃত লিখেছে, তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস হতে গেলে কীরকম যোগ্যতা থাকা চাই? চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছিলেন, কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী। কর্মনিষ্ঠ বলতে কি? যারা কর্মকেই ধ্যান জ্ঞান মনে করে, কর্মনিষ্ঠ। হরে কৃষ্ণ। ঠিক আছে মুখে নিচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী। আর কোটি কর্মনিষ্ঠ মানে কোটি কর্মকাণ্ডের নিষ্ঠাবান ব্যক্তি। আমাদের বেদে আছে জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। তো এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে যারা প্রাধান্য দিচ্ছে, বলছে কোটি কর্মকাণ্ডের নিষ্ঠাবান ব্যক্তি, কোটি কর্মকাণ্ডের নিষ্ঠাবান ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী।
আর বেদাচার জনিত ধর্ম কর্ম যারা নিষ্ঠাপরায়ণ, এরকম কোটি কর্মনিষ্ঠ বা বর্ণাশ্রম ধর্ম পালনে একনিষ্ঠ ব্যক্তি, তার মধ্যেও একজন হয় জ্ঞানী। তো বর্ণাশ্রম ধর্ম কাকে বলে? বর্ণাশ্রম ধর্ম বলতে শূদ্র যারা, তারা মানুষের সেবা করছে, আর যারা বৈশ্য তারা ব্যবসা করছে, ব্রাহ্মণেরা পূজা অর্চা করছে, এরা হচ্ছে কর্ম করছে তাদের পেটের জীবিকা অর্জনের মধ্যে। এরকম কোটি কর্মনিষ্ঠ মানে কর্মী যারা, তাদের মধ্যে একজন হয় জ্ঞানী, আর কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত। এক কোটি যদি জ্ঞানী লোক বসে থাকে, তার মধ্যে একজন হতে পারবে মুক্ত। তো জ্ঞান হলেই মুক্ত হতে পারবে না। আবার কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন হবে কৃষ্ণ ভক্ত। 1 কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন হবে কৃষ্ণ ভক্ত। তো আপনারা কৃষ্ণের দ্বারে এসছেন, আপনারা কৃষ্ণ ভক্ত, তাহলে বুঝতে পারছেন আপনাদের অবস্থানটা কোথায়। কৃষ্ণ ভক্ত হতে গেলে পরে 1 কোটি মুক্ত লোকের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। মুক্ত লোক তো অনেক আছে, কোটি কোটি জ্ঞানী লোক আছে, কোটি কোটি কর্মনিষ্ঠ লোক রয়েছে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে গেলে 1 কোটি মুক্ত লোকের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। বুঝতে হবে আপনারা যে সৌভাগ্য লাভ করেছেন, কৃষ্ণের মন্দিরে এসে কৃষ্ণকে দর্শন করছেন, কৃষ্ণের শরণাগত হতে পারছেন, এটা পরম সৌভাগ্য। বহু বহু জন্মের পুণ্যের ফলে আজকে আপনারা এই জায়গাটায় আসতে পেরেছেন। আসলে আমরা জানি না আমরা ভগবানের নামটা পেলাম কি করে, এই মন্দিরে বা আসার যোগ্যতাটা আমাদের কে দিল। তো নাও তো আসতে পারতাম, কত লোক তো আসে না, কত লোক তো দিব্যি ঘর সংসার করে রয়েছে, কিন্তু মন্দিরে আসছে কজন? এই যে আবার মন্দিরটাও এখানে আছে ঘরের কাছে, যদি না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, কত লোক তো আজকে খানাকুলে, ডোবাখোলায়, কোথায় কোথায় রয়েছে মানুষ, জলে ব্যতিব্যস্ত জীবন নিয়ে যুদ্ধ করছে, আর আপনারা এখানে বসে ফ্যানের হাওয়ায় ভগবানের নাম করার সৌভাগ্য পাচ্ছেন। তো ভাবতে হবে যে আমরা কত সৌভাগ্যবান। আজকে এই জলের সময়, বর্ষার সময় কত লোক খালে বিলে জলে ডোবায় হাবুডুবু খাচ্ছে, সেখানে আমরা এখানে ভগবানের নাম করার সৌভাগ্য পাচ্ছি। জগতে যত রকম মার্গ আছে, মানে পথ আছে, যেমন জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যোগমার্গ, শাক্ত, শৈব ইত্যাদি অনেক রকমের মার্গ রয়েছে। তো নরোত্তম ঠাকুর বলছে, প্রেমভক্তি সুধানিধি তাহে ডুবো নিরবধি। এই প্রেমভক্তি সুধানিধি, সুধানিধি মানে অমৃতের সাগর, তাহে ডুবো নিরবধি, তার মধ্যে নিরবধি ডুবে থাকো, ভগবানের কৃষ্ণ নাম ও গুণলীলা কীর্তনের মধ্যে ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়, আর যত সমস্ত আছে, এই যে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যোগকাণ্ড, শাক্ত, শৈব যত যত আছে, সব খার নিধি পায়। খার মানে কি? খার মানে হচ্ছে আপনার যে জলটায় আপনার সাবান বেশি থাকে আর কি, জামা কাপড় কাচা যায় না, খারযুক্ত যে জলে কোনো কাজ হবে না। তো আর যত সমস্ত কাণ্ড আছে, যত যত মার্গ আছে, সব খার নিধি প্রায়। বলছে প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুবো নিরবধি, আর যত খার নিধি প্রায়। প্রেম ভক্তি চণ্ডিকায় নরোত্তম ঠাকুর দাস বলছেন, প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুবো নিধি, প্রেম ভক্তি সুধার সমুদ্রে সবসময় ডুবে থাকো। আর যত খার নিধি পায়, যত প্রকার মার্গ আছে, সব খার নিধি, খারের সমুদ্র। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। বলছে এই জ্ঞানকাণ্ড, যারা অনেক জ্ঞানের পিছনে অন্বেষণ করছে, তারা ভগবান পাশে গোবিন্দ রয়েছে, তার দিকে না থেকে তারা জ্ঞান খুঁজে বেড়াচ্ছে। জ্ঞান তখনই, তুমি কৃষ্ণ ভক্তিযুক্ত যদি জ্ঞান হয়, তাহলে পরে সেটা জ্ঞান। কৃষ্ণ ছাড়া যদি তুমি অন্যভাবে জ্ঞানের দিকে দৌড়াতে থাকো, তাহলে কী হচ্ছে, এই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলেই বিষের ভাণ্ড। এবার বেদে তো জ্ঞানকাণ্ড রয়েছে, কর্মকাণ্ড রয়েছে। এবার এই জ্ঞানকাণ্ড নিয়ে, কর্মকাণ্ড নিয়ে মানুষ যদি মানে লড়াই চালিয়ে যায় সারা জীবন, লড়াই চালিয়ে যায়, তো বলছি তারা কি হবে, নানাজনই ভ্রমণ করে, জন্মমৃত্যুর চক্রে বারবার আসবে যাবে, কখনো কুকুর হবে, কখনো বিড়াল হবে, কখনো বড়লোক হবে, কখনো ভিখার হবে, নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে। এবার যদি শূকর হয়, কদর্য ভক্ষণ করে, নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। তাহলে এই সমস্ত জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ডীদের পথ একবারে তারা কি করছে, বিষ পান করছে, অমৃত ভাবিয়া তারা বিষ পান করছে, না জানিয়া তারা
বলছে যে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলেই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনে ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। আর যত খার নিধি পায়, আর সমস্ত এই খার নিধি, খারের সমুদ্রে তারা হাবুডুবু খায়। কোথায় প্রেম ভক্তি হলো? সুধার সমুদ্র, আর সব খার নিধি, খারের সমুদ্র। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, বিষয় গরলময়, তাকে মানো সুখচয়। সে না সুখ দুঃখ করি জানো, গোবিন্দ বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্যি করি মানো। বলছি যে এই বিষয় গরলময়, এই বিষয় আমরা ধন দৌলত ঐশ্বর্য, বিষয় গরলময়, তাকে মানুষ সুখচয়। এই বিষয় কি তুমি ভাবছো সুখ? বিরাট বড় এসি গাড়িতে চড়ছো, বড় বাড়িতে রয়েছো, একে তুমি সুখ বলে ভাবছো। এই বিষয় হচ্ছে গরলময়, তাকে মানুষ সুখচয়। সে না সুখ দুঃখ করি জানো, সে না সুখ দুঃখ করি জানো, সেটা সুখ নয়, সেটা দুঃখ করি জানো, সেটা দুঃখ বলে জানবে। কারণ যদি তুমি সুখে থাকো তাহলে ভগবানের নাম ডাক কখন করবে? তুমি ফ্যানের তলায় শুয়ে এসিতে দিনরাত বসে আছো, যদি ভগবানকে নাম ডাক না, তুমি জপ তপস্যা যদি না করার সুযোগ পাও, তাহলে পরে সে বিষয় সুখ নয়, দুঃখ করি জানো। গোবিন্দ বিষয় রস, এই গোবিন্দই হচ্ছে বিষয় রস, সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্যি করে মানো। যারা গোবিন্দের বিষয় রস এবং গোবিন্দের যারা শরণাগত, সেই সমস্ত ভক্তদের সঙ্গ করো, তাদের সাথে সঙ্গ করো এবং তাদের দাস হও, এবং প্রেম ভক্তি, এই যে প্রেম ভক্তি, সেটা তোমার সত্যি বলে মানো। মন অন্য কোনো দিকে, মন যেন অন্য কোনো দিকে না যায়। কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের চরিত্র কেমন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম। নিষ্কাম মানে তার অন্তরে কোনো কামনা বাসনা নেই, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। তাহলে কৃষ্ণ ভক্ত কেমন হবে? সে হবে নিষ্কাম। নিষ্কাম মানে কি? তার কোনো কামনা বাসনা থাকবে না। কামনা বাসনা কি? আমার যে ধন চাই, দৌলত চাই, আমার এত এত সিদ্ধি চাই, আমি কখনো অদৃশ্য হয়ে যাব, মানুষকে ভেলকি দেখাবো না, কখনো কখনো আমার ধন দৌলত প্রচুর থাকবে, আমার নানা রকম যোগ সিদ্ধি চাই, আমার মুক্তি চাই, মোক্ষ চাই, আমি স্বর্গে যেতে চাই, আমি এই যেতে চাই, এই সমস্ত যে কামনা বাসনা, সমস্ত কামনা বাসনা তার থাকবে না, নিষ্কাম। আমি গোবিন্দের চরণে, তোমার চরণে মাথা দিয়েছি, তুমি মুকুন্দ, তুমি মুক্তিদাতা, শেষ সময়ে তুমি আমাকে হাত ধরে নিয়ে যাবে, তুমি কি করবে তুমি জানো। তুমি নরকে ফেলো আর স্বর্গে ফেলো, যেখানে ফেলো আমার তাতে কিচ্ছু যায় আসে না, তুমি কিন্তু তোমার চরণটা কিন্তু আমাকে দিও। আমাদের কামনা বাসনা হবে এইটাই, তোমার চরণটা আমার চাই, চরণ থেকে যেন আমরা বিচ্যুত না হই। তুমি আমাকে স্বর্গে ফেলো আর নরকে ফেলো, তাতে আমাদের কিছু আসে না। যারা কৃষ্ণ ভক্ত তারা স্বর্গ নরক থেকে ভয় পায় না। যেমন গোপীরা, ভগবানের অসুখ করেছে, মাথায় ব্যামো হয়েছে, ভগবান বললেন নারদ আমার এই ব্যামো সারবে না, যদি কোনো ভক্তের চরণ ধুলে যদি এনে আমার মাথায় একটু ডলে দাও তাহলে সারবে। তো নারদ গেছেন তাদের লক্ষ্মী দেবীদের কাছে, ভগবানের দ্বারকার যে মহিষীরা রয়েছে, সত্যভামা সমস্ত মহিষীরা রয়েছে, তারা বলছে আমাদের চরণ ধুলি দেবো গোবিন্দের মাথায়, মাথা খারাপ, আমরা সেই পাপে মরবো না? সারা দুনিয়ায় খুঁজে কেউ দিল না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ দিল না চরণধুলি। লাস্টে নারদকে বললো, নারদ বৃন্দাবনে গেছো, তুমি একটু যাও না গোপীদের কাছে। গোপীরা বলছে আমাদের গোবিন্দের মাথায় ব্যামো হয়েছে, তার চরণধুলি নিলে তার রোগ সারবে, নিয়ে যাও, কত কত চরণধুলি লাগবে। নারদমণি বলছে তোমরা জানো না গোবিন্দ স্বয়ং ভগবান? বলছে গোবিন্দ ভগবান টগবান আমরা জানি না, সে আমাদের প্রিয়তম, তার মাথায় অসুখ হয়েছে, আমাদের চরণধুলিতে তিনি যদি সুস্থ হন, আমাদের কোটি কোটি নরক জনম যদি হয় তা হোক, কিন্তু আমাদের আয়ু যেন গোবিন্দের গায়ে লাগে, গোবিন্দের হয়, আমরা গোবিন্দ ছাড়া কিছু চাই না। তা আমরা হচ্ছে সেই রকম নিষ্কাম হতে হবে, কোনো কামনা বাসনা নেই, আমরা শুধু গোবিন্দের। তাহলে আমার হাতই কি পায় কি মুখই সবই যদি গোবিন্দের হয়, তাহলে কিসের দুঃখ? তার জন্য যদি এই জীবন যায় যাক, হরে কৃষ্ণ। এই বলছি, তাই বলছি যে নিষ্কাম মানে তার অন্তরে কোনো কামনা বাসনা নেই, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। যারা ভোগ চায়, মুক্তি চায়, যারা সিদ্ধি চায়, নানা রকম যোগ সিদ্ধি, জলের উপর দিয়ে হেঁটে যাবে, তো নানা রকম যোগ সিদ্ধি চায়, এরা সবাই অশান্ত। কারণ কি? এরা কত চাইবে,
চাইতে চাইতে একদিন তো ক্লান্ত হয়ে যাবে। এরপরে আর 10 তলা বাড়ি হচ্ছে, তারপর আরও বড়, তারপর টাটা বিড়লা হবো, তাকে টাটা বিড়লাকে ছাড়িয়ে আরও কিছু বড় হব, তারপরে ভাববে যে আমেরিকার রাষ্ট্রপতি হব, প্রধানমন্ত্রী হব। তাদের কামনা বাসনা কি শেষ হবে? কোনো দিন শেষ হবে না কামনা বাসনা। তাই বলছে যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কেউ শান্ত হতে পারবে না। যাদের ভোগ বাসনা আছে, ইহলোকের সুখ, পরলোকের সুখ, পরলোক মানে স্বর্গলোক, এই জগতে তো বেশি সুখ নেই, স্বর্গে অনেক বেশি সুখ, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। স্বর্গে কে কে যাবেন? তো স্বর্গে গেলে তো যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তা আপনাদের মনে অনেকে সবাই বলে যে মৃত্যুর পরেও যেন স্বর্গে যায়, সবাই স্বর্গে যাওয়ার কামনা বাসনা করে, হ্যাঁ আমার পিতা স্বর্গে গেছেন হ্যান তেন। আসলে স্বর্গে যাক আর যেখানেই যাক, যে পুণ্যটা অর্জন করেছে, স্বর্গে গিয়ে পুণ্য যখন শেষ হবে তখন আবার এই পৃথিবীতে এই মর্ত্যলোকে তাকে জন্মগ্রহণ করতে হবে। তো ওখানেও দুঃখ কষ্ট রয়েছে, ওখানেও চিরস্থায়ী নয়, কিছু কালে যতটা পুণ্য রয়েছে সেই অনুযায়ী সে সুখ ভোগ করবে, না যা চাইবে তাই পাবে, বড় বড় সুখ ঐশ্বর্য পাবে। তাহলে যে স্বর্গে কেউ যাবেন না, ওটা ভালো জায়গা নয়। ওখানেও কাম, ক্রোধ, লোভ, মোহ সব আছে, ভোগের রাজত্ব। দেবতারা কৃষ্ণ ভজনের সুযোগ পায় না। মনুষ্য জনম যতক্ষণ না পাবে ততক্ষণ কৃষ্ণ ভজন অধিকার পাবে না, গৌর ভজনের অধিকার পাবে না। তাহলে স্বর্গে গিয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পাবো না, ওখানে কৃষ্ণকে পাবো না, রাধারানীকে পাবো না, গৌরনীতাকে পাবো না। সেই স্বর্গে যে কী লাভ? হ্যাঁ, সেই স্বর্গে পুণ্য শেষ হলে তো আবার এখানে এসে জন্মগ্রহণ করতে হবে। তো কয়দিনের জন্য সুখ করে কী লাভ? কাশ্মীরে গেলেন, 15 দিন ঘুরলেন, টাকা শেষ, আবার এই কলকাতায় যে বাড়িতে ছিলেন ভাঙাচোরা সেই বাড়িতে এসেই মাথা গুঁজতে হচ্ছে। তো ওই কয়দিনের জন্য ওখানে সুখ ভোগ করতে গিয়ে কী লাভ হবে? যদি গোবিন্দ চরণ পাই তাহলে পরে ওর থেকে অনেক অনেক বেশি পাবো। মা যশোদা গোপালকে বলছে যে গোপাল, তুই তো বংশীধ্বনি করিস, শুনেছি তোর বংশীধ্বনি শুনে দেবতারা এসে যায়, দেবতারা, স্বর্গের দেবতারা এসে যায়, তুই একবার সেরকমভাবে বংশী বাজা না, আমি একটু দেখতে চাই, শুনতে চাই। তো বলছে, গোপাল বলছে মা অনেক বিঘ্ন ঘটে যাবে, তো সেটা তো ঠিক নয়। বলছে মা বলছে না গোপাল, আমার দেখার খুব ইচ্ছা, তুই কেমন করে বংশী বাজাস, আমি ওই ঘরের কোনায় লুকিয়ে থাকবো, লুকিয়ে একটু দেখতে চাই, দেবতারা তোর বংশী শুনে নাকি ছুটে আসে, কেমন বংশী বাজাস একটু বাজা দেখি। তো মা বললো ঠিক আছে, গোপাল বললো ঠিক আছে আমি বাজাচ্ছি। গোপাল এমন বংশী বাজালো, স্বর্গ মর্ত 3 ভুবন ভেদ করে একবারে ঊর্ধ্বলোকে চলে গেল। আর দেবতারা, সমস্ত দেবীরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব গোপালের কাছে এসে গোপালকে স্তুতি করছে, গোপালকে স্তুতি করছে, গোপালকে স্তুতি করছে মানে কি, গোপালের গুণলীলা কীর্তন করছে, তারা হাত জোর করে প্রার্থনা করছে। তো দেবতারা বলছেন রবনা স্বর্গবাসে বলে আশতবপিত বাসে ব্রজবাসী রব চিরকাল, হে গোবিন্দ আমাদের ব্রজভূমি জনম দাও গো। তারা বলছে আর স্বর্গবাসে আমরা যাব না ফিরে, হে গোবিন্দ এই ব্রজভূমিতে তোমার সঙ্গে থাকার সুযোগ করে দাও, এই ব্রজভূমিতে তোমার সঙ্গে থাকতে চাই, এই আমাদের স্বর্গ দিতে হবে না, আমাদের এই ব্রজভূমিতে তোমার সাথে থাকার সুযোগ করে দাও। তো স্বর্গের দেবতারা এইভাবে স্তুতি করছে আর প্রার্থনা করছে, গোবিন্দ আমরা স্বর্গে ফিরে যেতে চাই না, তোমরা আমাকে এই বৃন্দাবনের ব্রজলীলায় ব্রজে আমাদের সুযোগ দাও, একবার থাকার সুযোগ দাও, হরে কৃষ্ণ। তো এটা যখন বলছে আর দেবতারা এমন স্তুতি করছে, মা ভিতর থেকে দেখছে যে আমার গোপালকে ওরা প্রণাম করছে, ওরা স্তুতি করছে, আমার গোপালের অমঙ্গল হবে না? গোপালের তো উচিত দেবতাদের পুজো করা, তো দেবতাদের প্রণাম করা গোপালের উচিত, গোপালকে কেন ওরা স্তুতি করে? আমার গোপালের তো অমঙ্গল হবে। মা ছুটে বেরিয়ে এসছে, তখন সব দেবতারা অদৃশ্য হয়ে গেছে। মা তখন আঁচল দিয়ে গোপালকে ঢেকেছে, ঢেকে পায়ের ধুলো নিয়ে গোপালের মাথায় দিচ্ছে, আমার গোপালের অমঙ্গল হবে। কাপড়ের সুতো ছিঁড়ে নিয়ে মুখে থুতো দিয়ে গোপালের মাথায় দিচ্ছে, আমার গোপালের অমঙ্গল হবে। দেবতারা আমার গোপালের স্তুতি করছে, হ্যাঁ, তো দেবতাদের তো আমাদের পুজো করা উচিত, তারা যদি স্তুতি করে তাহলে আমার গোপালের অমঙ্গল হবে না? তো মার এইখানটায় যে ভালোবাসা, তাই বলছে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে অমনি আঁচলের মধ্যে গোপালকে ঢেকে নিল, তারপর বা পায়ের ধুলি দিয়ে গোপালের মাথায় দিল, অমঙ্গল সব দূরে যাক। বা পায়ের ধুলো মাথায় দিচ্ছে আর বসনের সুতো নিয়ে থুতু দিয়ে গোপালের মাথায় ফেলে দিল, যাতে আমার গোপালের কোনো অমঙ্গল না হয়। প্রেম ভক্তি কেবল
চরিত্র, এটাই বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ বাৎসল্য প্রেম। প্রেমভক্তি ছাড়া কিছুই চায় না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাদের কোনো কামনা নেই। অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী যারা মুক্তি কামনা করে, ওটাও কৃষ্ণ ভক্তের কাছে অতি তুচ্ছ। ঠাকুর মশাই বলছে, পাপে না করিও মন, অধমে সে পাপীজন। পুণ্য যে সুখের ধাম, পুণ্য মানে স্বর্গ, পুণ্যের ফল স্বর্গ। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, স্বর্গের নামটাও মুখে উচ্চারণ করবে না। তো ঠাকুরমশাই বলছে যে এই যে পুণ্য সুখের ধাম, ওই স্বর্গের নামটাও মুখে উচ্চারণ করবে না। স্বর্গে তো যাবই না, তো স্বর্গের নামটাও মুখে উচ্চারণ করবে, আমি স্বর্গে যাব, তো নামটাও মুখে উচ্চারণ করবে না। করলেই তো আবার মনে লোভ লালসা জেগে যেতে পারে না। তো রসগোল্লার নাম করলে জিভে অনেকে জল চলে আসে, তেঁতুলের নাম করলে জিভে জল চলে আসে। তো ওই স্বর্গের নাম উচ্চারণ করাই আমাদের উচিত না। পুণ্য যে সুখের ধাম, তার নাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্যও চাই না, মুক্তিও চাই না, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। গঙ্গায়, ত্রিবেণীতে আমরা বিভিন্ন জায়গায় স্নান করি, কী জন্য? পুণ্য পাওয়ার জন্য। পুণ্য চাই, সবাই পুণ্যের পিছিয়ে ছুটছে। নরোত্তম ঠাকুর বলছেন, পুণ্য যে সুখের ধাম, তার না লইও ধাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, মুক্তি কামনাও ত্যাগ করি। প্রেম ভক্তি সুধানিধি, তাহে ডুব নিরবধি, আর সব খার নিধি প্রায়। এই প্রেম ভক্তির মধ্যে যদি ডুব দিই, বাকি সকলেই খার নিধি, সব খারের সমুদ্র। সেই সমুদ্র হচ্ছে খারের সমুদ্র, লবণাক্ত সমুদ্র। সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে, পরতত্ত্ব কহিন উপায়। প্রেম বিনা কিছু নাহি চাও, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। কৃষ্ণকে পেলেও সব পাওয়া হয় না যদি প্রেম না থাকে। যদি কৃষ্ণকে পেলাম, যদি প্রেম না থাকে, তাহলেও সব পাওয়া হবে না। কৃষ্ণকে তো দুর্যোধনও দেখেছে, কৃষ্ণকে তো দুর্যোধনও দেখেছে, হ্যাঁ, কত অসুররাও কৃষ্ণকে দেখেছে, কিন্তু কোন চোখ দেখেছে? আর আমাদের পঞ্চ পাণ্ডবেরা, তারা কোন চোখ দেখেছে? তো তাদেরও চোখ ছিল, এদেরও চোখ ছিল, কিন্তু এদের যে চোখ ছিল, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়স্য বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত স্বরূপম তো গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এই প্রেমাঞ্জন ছুরিত প্রেমরূপ অঞ্জন দ্বারা চোখ দিয়ে যদি কৃষ্ণকে দর্শন না করা যায়, তাহলে পরে এই প্রেমটা যদি না থাকে, প্রেমরূপ অঞ্জনের দৃষ্টি দিয়ে যে চোখ কৃষ্ণকে দর্শন না করা যায়, সে চোখ থাকার থেকে না থাকাই ভালো। সে চোখ দিয়ে কী হবে? সেই চোখ হচ্ছে ময়ূরের পুচ্ছের চোখ। ময়ূরের পাখায় অনেক চোখ থাকে, যে চোখের কোনো কাজ হয় না। তো ওদের চোখ আছে, ওই চোখের কোনো দাম নেই। দুর্যোধনের যে চোখ, ধৃতরাষ্ট্রের যে, তো অন্ধই, আর যে সমস্ত অসুররা রয়েছে, তাদের চোখ কি? ওই ময়ূর পুচ্ছের চোখ, ওই চোখ নয়। যদি প্রেমাঞ্জন, সেই ভক্তি প্রেম যুক্ত যদি চোখ থাকে, ভগবানের দিকে প্রেম পূর্ণ দৃষ্টিতে যদি তাকানো যায়, কংসেরও তো চোখ ছিল, তো ওই চোখ নয়। যদি প্রেমাঞ্জনে ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত স্বরূপম। তো হরে কৃষ্ণ। তো তাহলে এবার হচ্ছে আমরা যে কৃষ্ণকে ভজনা করব, তো বেদের তিনটে তত্ত্ব দেখা আছে: সম্বন্ধ, অভিধেয়, আর হচ্ছে প্রয়োজন তত্ত্ব। এই তিনটে তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। সম্বন্ধ তত্ত্ব মানে কি? একটা খুব সুন্দর ছেলে দেখলেন রাস্তায়, আপনাদের পাড়ায় এসছে, তো আপনাদের চোখটা আটকে গেল, আরে এত সুন্দর ছেলে আমাদের পাড়ায় এসছে, প্রথমে চোখে দেখেই আকর্ষণ হয়ে যাবে না? তো এইখানে গোবিন্দের একটা রূপ আছে মদন মোহন, যে মদনকেও মোহিত করে দেয়। সেই মদনকে যদি আমরা একবার দর্শন করি, তিনি আমাদের একেবারে এমন আকর্ষণ করে ফেলবেন, আমরা আর অন্য কোনো দিকে তাকাতে পারবো না। মদন মোহন, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব বলছে আমার সাথে ভগবানের একটা সম্বন্ধ থাকবে, আমি তার নিত্য দাস, তার সমস্ত ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ যার মধ্যে আছে তিনি ভগবান। 6টা ভগ যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান, আর কেউ ভগবান নয়। এই 6টা ভগ কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, যা এই 6টা গুণ একসাথে কারোর মধ্যে আছে। কেউ হয়তো জ্ঞানী হতে পারে, কিন্তু দেখতে, ব্যাসদেব তো জ্ঞানী ছিল, দেখতে কীরকম এমন দেখতে যে আমাদের কী বলে, পাণ্ডব আর হচ্ছে ধৃতরাষ্ট্র,
ধৃতরাষ্ট্রের মা যখন ব্যাসদেবকে দর্শন করলো, ব্যাসদেবকে দেখে চোখ বন্ধ করে ফেলেছে। গান্ধারে কি না না, ধৃতরাষ্ট্রের মা অম্বালিকা, ওরা হ্যাঁ অম্বালিকারা ছিল না, হ্যাঁ তো ওরা ধৃতরাষ্ট্রের মায়ের কথা বলছি, সে যখন ব্যাসদেবকে দর্শন করলো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, যার ফলে ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল। আর পাণ্ডুর মা ভয়ে এমন হাত পা বলেছে তুই আর চোখ বন্ধ করিস না, কিন্তু তো পাণ্ডু মা যে সে ভয়ে হাত পা শুকিয়ে গেছিলো, জিতকে দিল, তার ফলে পাণ্ডু সবসময় রুগ্ন ছিল। আর যে বিদুরের যে মা, সে মানে সেই দাসী পুত্র ছিল বিদুর, সেই দাসী কিন্তু ব্যাসদেবের দিকে পূর্ণ হাত জোর করে করজোরে শ্রদ্ধা সহকারে দর্শন করেছিল। তাহলে ব্যাসদেব জ্ঞানী হতে পারে, কিন্তু দর্শনে কীরকম ছিল বুঝতেই পারছেন। যাকে দেখলে পরে চোখ বন্ধ করে ফেলে, যাকে দেখলে পরে ভয়ে হাত পা গুটিয়ে যায়। কিন্তু এইরকম সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র রূপ ও লাবণ্য এইরকম একজন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ছেড়ে আর কোনো পতির দিকে তাকানো যাবে? একজনই তো পুরুষ, আর দ্বিতীয় কোনো পুরুষ আছে এরকম যার মধ্যে সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য রয়েছে? তো তাকে যদি আমরা পতি হিসাবে না মানি, আর সে হচ্ছে নিত্যপতি, তার এই গুণ লীলা কীর্তন যশ, তার যৌবন কোনোদিন বুড়ো হবে না। বর তো বুড়ো হয়ে গেলে পরে বলে তা এখন বুড়ো হয়ে গেছে, এর দরকার নেই। কিন্তু এই পতি এর সাথে প্রেম করলে এ কোনোদিন বুড়ো হবে না। আর আপনি এর সাথে যখন মিলিত হবেন, তখন এই দেহতে তো তার সাথে মিলিত হওয়া যাবে না। এই দেহ ছেড়ে আমরা দিব্য শরীর পাবো, সেই কিশোরী গোপীদের শরীর পাবো, 8-10 বছরের গোপীদের শরীর পাবো, সেই নিত্য শরীর নিয়ে নিত্য কৃষ্ণের সাথে আমরা মিলিত হতে যাব। সুতরাং আমরা এই শরীরে কে কালো কে ফর্সা এর বিচার হবে না। এই যে আত্মা, এই আত্মায় আর একটা পূর্ণ গোপী শরীর ধারণ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সকলকেই গোপী হয়ে ভগবানের সাথে মিলিত হতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কবে আমরা কৃষ্ণের সেই রাসলীলায় তার সেবা অধিকার পাবো, সেটা হচ্ছে আমাদের পূর্ণ প্রেম, পূর্ণ পাওয়া, মানে চাওয়া পাওয়া যদি একটাই হয়ে থাকে, ওইটার জন্য পূর্ণ চাওয়া পাওয়া হয়ে থাকে। তাহলে সম্বন্ধের দেবতা হচ্ছে মদন মোহন। তো সম্বন্ধ মাতা পিতা নয়, আসল সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ। তাহলে জন্মের অনন্তকালের একমাত্র সম্বন্ধ তত্ত্বের দেবতার নাম মদন মোহন। তো আমাদের সম্বন্ধ যে মাতা পিতার সাথে সম্বন্ধ থাকে, তা আমাদের সম্বন্ধ যে কৃষ্ণের সাথে, এই কৃষ্ণের আমরা নিত্য দাস। আমাদের মাতা পিতা আমাদের সাথে যে সম্বন্ধ, সেই সম্বন্ধ তো ক্ষণস্থায়ী এই জগতের। তো ভগবান মানে যখন প্রশ্ন করেছিল, একজন ভক্ত যখন দেহ রেখেছে, তখন তার বাবা মার সামনে বলল, এই তোর বাবা মা কাঁদছে, তুই দেহ ছেড়ে চলে গেলি। সে বলছে যে কোন বাবা মা? কত কত জন্মে কত কত বাবা মা এসছে, আমি কোন বাবা মার কথা বলছো? তা আমাদের যে বাবা মা এই জন্মের বাবা মা, আগের জন্মে আগে কত কত বাবা মা ছিল। তো হ্যাঁ, শ্রীবাসের ক্ষেত্রে তো এইরকম কত কত বাবা মা এসছে আর গেছে। তো আসল বাবা মা হচ্ছে সম্বন্ধকে এই গোবিন্দই হচ্ছে আসল আমাদের সম্বন্ধ। তাই সেই সম্বন্ধের দেবতার নাম মদন মোহন, যাকে একবার দর্শন করলে আর অন্যদিকে তাকাবে না। সেই জন্য রূপ গোস্বামী বলছে, বৃন্দাবনে যাও, কিন্তু ওই কেলি বটের নিচে যে কালো ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওর দিকে যদি একবার তোমাদের চোখ পড়ে যায়, তাহলে ঘর সংসার সব গেল। সেই কারণে যারা ঘর সংসার করতে চাও, তারা বৃন্দাবনে ওই কালো ছেলের দিকে তাকিও না। ওই কালো ছেলের দিকে তাকালে তোমাদের ঘর সংসার সব চলে যাবে। তো এটা ইনডাইরেক্টলি এইভাবে বলছে, তো তাহলে তোমরা বেশি করে কালো ছেলের দিকে তাকাও, তাই না? যেমন মা যখন বৃন্দাবনের গোপীদের, রাধারানীদের যখন জল আনতে যাবে, বারবার নিষেধ করে দেয়, ওই কালো কেষ্ট নন্দের ছেলের দিকে কিন্তু তাকাবি না, জল আনবি ঘরে চলে আসবি। ওর দিকে যে তাকিয়েছে সেই মজেছে। তো সুতরাং আমাদেরকে সাবধান থাকতে বলছে, হ্যাঁ, ওই কালো ছেলের দিকে যেন একবারও চোখ না যায়। কিন্তু তাহলে কি হবে, আমাদের কালো ছেলের দিকে আরও বেশি করে তাকাতে হবে, কারণ ওই তো আমাদের পরম গতি। হরে কৃষ্ণ। সেই জন্য বাধা আসবে, বাধা অতিক্রম করে যাওয়াটাই তো আমাদের তপস্যা। হ্যাঁ, বাধাকে অতিক্রম করে যাওয়াটাই তপস্যা। বাধা নেই, কিছু নেই, তাহলে তপস্যা হবে কি করে? আপনি কষ্ট করে জপ করছেন, তপস্যা করছেন, তবে তো তপস্যা হচ্ছে। কষ্ট করাটাই তপস্যা, তপ তপ তপ।
আর কৃষ্ণকে পাবার উপায় কি? অভিধেয় তত্ত্ব। এবারে তো ভগবানকে দেখলাম, সম্বন্ধ হলো, মানে দেখলাম, মানে আমার মন আকৃষ্ট করে গেল, তাকে ছাড়া অন্যদিকে তাকাতে পারছি না। এবার কী হচ্ছে? সম্বন্ধ। এবার ভগবানকে আমি অভিধেয় তত্ত্ব হলো কি, আমি ভগবানকে আমি পাবো কী করে? ভগবানের গুণলীলা কীর্তন শ্রবণ করব, তার কথা শুনবো, সাধন ভজন করব, তবে তো ভগবানকে পাবো। এটা হচ্ছে এই সাধন ভক্তি হচ্ছে এটা হচ্ছে অভিধেয় তত্ত্ব, হচ্ছে গোবিন্দদেব হচ্ছে অভিধেয় তত্ত্ব। তারপরে যখন কৃষ্ণকে পাওয়া হয়ে গেল, কৃষ্ণকে পেলাম, হরে কৃষ্ণ, তখন কি প্রয়োজন তত্ত্ব। তাহলে একটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, আর প্রয়োজন তত্ত্ব কি? কৃষ্ণকে মানে ধরে রাখবার জন্য তার সেবা করার প্রয়োজন, এবং কৃষ্ণের প্রয়োজন তত্ত্ব প্রেম দিয়ে তার সেবা করতে হবে। এই প্রয়োজন তত্ত্বের দেবতা হচ্ছে গোপীনাথ, গোপীদের যিনি নাথ, গোপীনাথ। টোটা গোপীটাতে গোপীনাথ রয়েছে, আর কৃষ্ণের যে রাসলীলা করছেন যে কৃষ্ণ, সে হচ্ছে গোপীনাথ। তাহলে সম্বন্ধের দেবতা হচ্ছে মদনমোহন, তাহলে অভিধেয় দেবতা যার জন্য সাধন ভজন করব, এই অভিধেয় তত্ত্ব, তার গোবিন্দদেব। এবার ভগবানকে পেলাম, এবার ভগবানকে আমি একটু ধরে রাখতে হবে, সেই জন্য প্রেমপূর্ণভাবে তার সেবা পুজো করতে হবে। তার জন্য পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে হবে, সেবা পুজো করতে হবে, তবে তো ভগবান প্রতিদিন আসবে খেতে, আপনার ঘরে সবসময় বজায় থাকবে। নইলে তো ভগবান তো মানে স্বয়ং লম্পট পুরুষ, সে সবার ঘরে যাবে, তাকে আপনার ঘরে বেঁধে রাখতে হবে। তো কী দিয়ে বেঁধে রাখবেন? প্রতিদিন যদি আপনি পায়েস ভগবানকে দেন, বা কিছু খিচুড়ি রান্না করে দেন, একটু ডাল ভাত রান্না করে অল্প একটু ভগবানকে নিবেদন করেন, ও জানে আমার ভক্ত প্রতিদিন ডাল ভাত রান্না করে আমাকে রাখে, একদিন তো ওর কাছে যেতে হবে। আর একদিন যদি গোবিন্দ আপনার ঘরের একটু প্রসাদ মুখে দিল, তাহলে পরে আপনি ধন্য হয়ে গেলেন। তো কদিন ভগবান আসবে না, রোজই এসে খায়, কিন্তু মনে হলো ঠিক আছে একদিন খাক। যদি ভগবান রোজই খায়, কিন্তু আপনি তো বুঝতে পারেন না, তবু মনে করুন যে সারা বছর দিচ্ছেন, একদিন তো খাবেই, একদিন তো সে খাবে। হ্যাঁ, আমি তো মানে আমার তো কিছু অধিকারই নেই, আমার তো কোনো মানে আমার সাধারণ পর্যন্ত কিছুই নেই, একটু দিচ্ছি, কবে খাবে, খাচ্ছে কি খাচ্ছে না বুঝতেও পারছে না। ঠিক আছে সারা বছর তো দিই, একদিন তো সে ভগবান মুখে নেবে। ভগবান রোজই দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। তাহলে বাইরের সম্পদ নাই বা থাকলো, এবার যখন আমাদের মহাপ্রভু যখন কাজীকে পরাস্ত করে যখন ফিরে আসছে, মহাপ্রভু কার ঘরে গিয়েছিলেন? শ্রীধরের বাড়িতে। সেই শ্রীধর কি করতো? সে বাজারে থোর, কলা এই সমস্ত বেচাকেনা করতো। আর চৈতন্য মহাপ্রভু কি করতেন? সে গিয়ে শ্রীধরের ওই থোরটা নিতেন। শ্রীধর বলতে এর দাম 1 আনা। বলছে 1 আনা কী করে হবে? 1 আনা হবে না, তুমি গাছ থেকে কেটে নিয়ে আসছো, এর কোনো মূল্যই দেবো না, জোর করে নিয়ে যাবে। হ্যাঁ, থোরটা নেবে, ইয়েটা নেবে, এইভাবে শ্রীধরের সাথে কাড়াকাড়ি করবে। তো আর বলবে তুমি অনেক বড় লোক, হ্যাঁ তোমার অনেক টাকা। ভগবান এইভাবে শ্রীধরের কাছ থেকে কাড়াকাড়ি করে তার থোর, মোচা এই সমস্তগুলো কেড়ে নিয়ে আসতো মহাপ্রভু। আসলে ভক্তকে ভালোবাসে, তো ভক্তকে প্রেম দেবে, ভক্তের সেবা নেবে, ও তো সহজে দেবে না, ওর কাছে জোর করে করে মহাপ্রভু এইভাবে নিতেন। তো সেই মহাপ্রভু যখন কাজীর বাড়ি থেকে আসছেন, পথে শ্রীধরের বাড়ি পড়েছেন, শ্রীধরের বাড়িতে ঢুকেছে, তার ঘরে এমন অবস্থা, লোহার ভাঙা গ্লাস, তাতে আবার মানে কি করে যে পটি মারা, মানে কি বলছে যে হ্যাঁ তালি মারা, লোহার ভাঙা গ্লাস, তাতে তালি মারা, সেই গ্লাসে শ্রীধরের ঘর থেকে মহাপ্রভু জল খাচ্ছেন। ভাবা যায় ভগবানের কত কৃপা ওই শ্রীধরের প্রতি। যখন শ্রীধরকে ভগবান মহাপ্রভু বলেছিলেন, তুই কি চাস বল, তোকে আজকে আমি যা চাইবি তাই দেব। শ্রীধর বলল, প্রভু আমি ওই গোড়াকে চাই যে প্রতিদিন আমার কাছ থেকে থোর, মোচা কাড়াকাড়ি করে নিয়ে যায়। আমি আর কোনো কাউকে চাই না, যে ওই যে গোড়া, আমাদের নিমাইয়ের বাবার নাম কি? জগন্নাথ মিশ্রের ছেলে, যে আমার কাছে থোর, মোচা কাড়াকাড়ি করে নিয়ে যায়, সেই নিমাই, সেই গোড়া জন্য প্রতিদিন আমার কাছে আসে, সেই থোর, মোচা কাড়াকাড়ি করে নিয়ে যায়। আমি সেই ভগবানকে চাই। আমার আর ওই অষ্টসিদ্ধি, এত ধন দৌলত, ঐশ্বর্য, এই সমস্ত কামনা বাসনা আর কিছু নেই। শ্রীধরের কত বড় ইয়ে ছিল, তো শ্রীধরকে বলতে তুমি কত বড় লোক, তোমার অনেক ধন আছে, তুমি লুকিয়ে রাখো। আর শ্রীধর কী করতেন? যা ইনকাম করতেন, তার যতটুকু লাগবে সেটুকু রেখে তিনি গঙ্গা পুজোয় সব পয়সা দিয়ে দিতেন।
কিচ্ছু সংসারে তিনি রাখতেন না, এতটাই গরিব, কিন্তু তার মধ্যে এতটাই তার ভক্তি। হরে কৃষ্ণ। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, মহাপ্রভু বলছে যদি প্রেম না থাকে এই জীবন হচ্ছে দরিদ্র। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তাহলে সেই জীবনটা দরিদ্র জীবন, গরিব। দাস করি বেতন মোরে দেহ প্রেমধন, আমাকে দাস করে ওই প্রেমধন আমাকে দাও। আমার অর্থ চাই না, ওই প্রেমধন চাই, আমাকে দাস করো, আমাকে চাকর বানাও, আমাকে ওই প্রেমধন দাও। তাহলে মহাপ্রভু নিজেই কৃষ্ণ আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণের কাছে বলছেন প্রেমধন ব্যর্থ দরিদ্র জীবন। আমার অন্তরে প্রেম নাই, তোমার জন্য ভালোবাসা নাই, এই জন্য আমার জীবন দরিদ্র। আমাকে তোমার চরণে দাস করো, চাকর রাখো, অন্য কোনো বেতন চাই না, দাস করি বেতন মোরে দাও প্রেমধন। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, ফুরায় না যেন নয়ন বাড়ি। যেন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন আমাদের নয়ন বাড়ি জল যেন না শুকিয়ে যায়। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমার ফুরায় না যেন নয়ন বাড়ি। কৃষ্ণ বলে কাঁদতে পারি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আমি তোমায় যেন ভুলি না গো। এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোমার সেবায় যেন লাগতে পারি। সর্বস্ব সঁপে দিয়ে হা গোবিন্দ তোমার হলাম বলে তোমার সেবায় যেন লাগতে পারি। কিছু চাই না শুধু প্রেম চাই, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনা নেই, কামনা নেই বলেই সে শান্ত। আর ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, স্বর্গ কামনা আছে, বিভিন্ন রকমের সিদ্ধি কামনা আছে, সবই অশান্ত। যার অন্তরে কোনো কামনা নেই সেই শান্ত। ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম কামনা যদি থাকে সেটাও অজ্ঞান। ধর্ম বলতে বেদাচার জনিত যত ধর্মকর্ম আছে, বর্ণ এবং আশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম পালন করলে পুণ্য লাভ হয়, পুণ্যের ফল হলো স্বর্গ, পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যাবে। সে কারণে এই জগতের মানুষ ধর্মকর্ম করে, বিভিন্ন দেবদেবতার অর্চনা বন্দনা করে, যাগযজ্ঞ ইত্যাদি করে। এইগুলির ফল হচ্ছে স্বর্গ। পুণ্যের ফলে স্বর্গে গেলে সেটা তো ভোগের রাজত্ব, সেখানে তো গোবিন্দ নাই, রাধারানীও নাই, ওখানে আবার নিতাই গৌরও নাই। যারা ধনী ব্যক্তি তাদের ভোগ বেশি, তারা নাচানাচি সব কিছু করছে, ভোগ বেশি তাদের। এই জগতের মানুষ আরও বেশি সুখ পাওয়ার জন্য স্বর্গ কামনা করে, কিন্তু শুদ্ধ কৃষ্ণভক্ত ভুলেও কখনো স্বর্গ কামনা করে না। কারণ সেখানে আমার গোবিন্দ নাই, রাধা মাধব নাই, সেখানে আমার নিতাই গৌর নাই, সেখানে আমি যাব না। যেখানে আমার গৌর নাই, নিতাই গৌর নাই, সেখানে আমি যাব না। তো হনুমানকে রামচন্দ্র বলল অযোধ্যা যাচ্ছি চলো। হনুমান বললো ওখানে কি আমি জপ করতে পারবো? রাম রাম জপ। বলে ওখানে জপ করবে কেন? ওখানে তুমি আমার সাথে থাকবে, তোমার ওখানে জপ টপ হবে না। বললো যে ওখানে যদি জপ টপ না হয় তাহলে আমি অযোধ্যায় যাব না, আমি এই লোকই থাকবো। হনুমান গেলেন না রামের সাথে। সরজু নদীতে রাম লক্ষ্মণ ভরত শত্রু সপরিবারে সব সমেত রামচন্দ্র চলে গেলেন অযোধ্যায়, হনুমান কিন্তু গেলেন না। বলে ওখানে গিয়ে আমি তো রাম রাম জপ করতে পারবো না, তাহলে তো সেখানে আমি যেতে পারবো না, যাব না। হনুমান রয়ে গেলেন আমাদের জন্য। হরে কৃষ্ণ। তো স্বর্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব আছে। ধর্ম উপার্জন করে স্বর্গে যাব। তারপরে কৃষ্ণ বলছেন ধর্ম কর্ম সব মামেকং শরণং ব্রজ। এই সমস্ত ধর্ম করে কি হবে? সব ধর্মকর্ম সব ত্যাগ করে আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণব্রজ। কৃষ্ণ বলেছেন যে অর্জুন ধর্মকর্ম ছেড়ে আমার শরণাগত হও, আমি আমার সকল পাপ থেকে রক্ষা করব, আমি তোমার সকল পাপ থেকে রক্ষা করব। তাহলে ধর্মকর্মের জন্য মধ্যে কৃষ্ণ নাই। বর্ণাশ্রম ধর্ম, কুলবধূ যখন সমস্ত কিছু অমান্য করে কৃষ্ণের কাছে ছুটে যান, তখনই তো কুলধর্ম নষ্ট হয়ে যায়। তো এবার রাত্রিবেলায় কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ, সে তো কী প্রেম, সে কী প্রেম, সে তো মানে পরপুরুষ। সেই প্রেমটিকে কি বলে? হরে কৃষ্ণ, না না না, হরে কৃষ্ণ, পরকীয়া প্রেম। তো পরকীয়া প্রেম, ঘরের বউ যদি পরপুরুষের সাথে প্রেম করতে যায় তাহলে তো সেখানে তো ধর্মকর্ম সব শেষ হয়ে গেল। সেই গোপীরা যখন ছুটে গেছে রাত্রিবেলায় কৃষ্ণের কাছে, তো কৃষ্ণ তাদের বলছে সুস্বাগতম
হ্যাঁ, সুস্বাগতম, তারপরে হচ্ছে হে সৌভাগ্যবতী সুস্বাগতম, তাদেরকে সৌভাগ্যবতী বলে আহ্বান করছে কৃষ্ণ। হে গোপীগণ, তোমাদের সুস্বাগতম, তোমরা এই রাত্রে এসছো এবং তোমরা হে সৌভাগ্যবতী। তো সৌভাগ্যবতী তাদের বলছে। তো এতদিন তো তারা ঘরে ছিল, তখন তাদের সৌভাগ্যবতী বলেন। আজকে যখন ঘর সংসার, ছেলে পুত্র, স্বামী পুত্র সব ছেড়ে কৃষ্ণের শরণাগত হয়েছে, কৃষ্ণের কাছে ছুটে গেছে, তখন তারা সৌভাগ্যবতী হয়েছে, তখন তারা সৌভাগ্যবতী হয়েছে। তো কি তার আগে এত কিছু ধন দৌলত ঐশ্বর্য নিয়েছিল, তখন তাদেরকে সৌভাগ্যবতী বলছে না। হ্যাঁ, এখন যখন কৃষ্ণ, যেই গোপীরা যখন সব কিছু পরিত্যাগ করেছে, এবং তখনকার দিনে আসছে 5000 বছর আগে রাত্রিবেলায় ঘরের বউ যদি চলে যায়, সেই বউকে আর ঘরে নেবে না তারপর দিন সকালে। সেটা গোপীরা জানে যে আজকে আমি বেরিয়ে গেছি কৃষ্ণের জন্য, কালকে সকালে কিন্তু এই ঘরে আর ঢুকতে পারবো না। তবু তারা তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার ছেলে পুত্র সন্তান, শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। হরে কৃষ্ণ। তো সেইখানটাই হচ্ছে আসল ব্রজ গোপীগণ সর্বধর্ম জলাঞ্জলি দিয়েছেন, তাদের ধর্ম আছে। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। এই যে বেদধর্ম সমস্ত নিয়মকানুন ভেঙে যে কৃষ্ণের দিকে ছুটে যায়, সেই আসল ধর্ম করে। তো কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এটাকে বলছে, যুধিষ্ঠিরকে বলছে, তুমি বলবে যে অশ্বত্থামা হত ইতি। তো যুধিষ্ঠির বলবে না, বলতে চাইছে না, কিন্তু কৃষ্ণ পরীক্ষা করছেন তোমার ধর্মটা কি। ভগবান যা বলবে সেইটা শোনাটাই তোমার ধর্ম। ভগবান যদি বলে যে এটা করো, সেটাই করছো কিনা, যদি করো সেটাই তোমার ধর্ম। হ্যাঁ, সেই যুধিষ্ঠির যে সত্যবাদী, তাকে দিয়েও বলি নিলেন অশ্বত্থামা হত ইতি। লাস্টে ছোট্ট করে গজটা বলেছে, কিন্তু তাকে দিয়েও করিয়ে নিলেন। কোনো মানে ভগবান কারোর কোনো অহংকার রাখেননি। তুমি অহংকার থাকবে তোমার, আমি সত্যবাদী, ওই অহংকারটাকে চূর্ণ করার জন্য ওটা করলেন। গোপীদের বস্ত্র হরণ করলেন অহংকার চূর্ণ করার জন্য। যে ভীষ্মদেব, সে বলেছে যে তার ইচ্ছা মৃত্যু, ভগবান তাকে দেখিয়ে দিলেন সরসজ্জায় শুয়ে থাকো, তোমার ইচ্ছা মৃত্যু কোথায় বলে, এবার দেখো তুমি নিজে ইচ্ছা মৃত্যু নেবে। কে? যুধিষ্ঠির। হ্যাঁ, সেই জন্য তার যুধিষ্ঠির যখন রথ চলতো, মাটি থেকে 4 ফুট উঁচুতে শূন্য হয়ে যেত, ওই একটা মিথ্যে কথার জন্য রথের চাকা নিচে নেমে গেছিল। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে ধর্ম। ভগবান যা বলবে, ভগবান যা চায়, ভগবানের সন্তুষ্টি বিধানই ধর্ম। অর্জুন তো বললো আমি যুদ্ধ করব না, লাস্টে বললো কি, হে তুমি যা বলবে আমি তাই শুনবো, হে কেশব তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তোমার শরণাগত হলাম। তো যখন ভগবানের শরণাগত হয়ে গেলেন, তখন তার কি আছে, তার যুদ্ধের জয়ও তার নয়, পরাজয়ও তার নয়, সব কিছু কৃষ্ণের। সমস্ত কিছু আমাকে অর্পণ করো, জয় বিজয় তুমি কি ভাবছো, সমস্ত কিছু আমাকে অর্পণ করো। আমার জন্য তুমি যুদ্ধ করছো, কৃষ্ণের জন্য আমাদের লড়াই হবে, কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদের জপ তপস্যা হবে। সেটাই হচ্ছে আমাদের ধর্ম, বাকি আর কোনো ধর্ম নয়। বাকি যা কিছু কৃষ্ণ বিরোধী সব অধর্ম, কৃষ্ণযুক্ত যে ধর্ম সেটাই ধর্ম। তো সর্বং পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ। কৃষ্ণকে ভজন করাই হলো ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই হলো অধর্ম। যতক্ষণ পর্যন্ত ধর্ম কামনা, অর্থ কামনা, স্বর্গ কামনা, মুক্তি কামনা, ততক্ষণ পর্যন্ত জানতে হবে আমার চিত্ত অশুদ্ধ, কিছু চাওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, নিষ্কাম মানে তার অন্তরে কোনো কামনা নেই। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, একমাত্র কামনা কৃষ্ণ সেবা বাসনা। তাহলে এই দেহ মন যে দিয়ে যেন কৃষ্ণ সেবা করতে পারে, গুরু বৈষ্ণবের সেবা কামনা, নিজের জন্য কিছুই কামনা থাকবে না। কামনা ত্যাগ হলে তবে চিত্তশুদ্ধি হবে। এই অজ্ঞানতা নাশ হলেই দিব্যজ্ঞান লাভ হবে। দিব্যজ্ঞান মানে কৃষ্ণস্থিতি জ্ঞান। কৃষ্ণস্থিতি জ্ঞান যখন জন্মাবে, কৃষ্ণই আমার একমাত্র আরাধ্য, কৃষ্ণই একমাত্র ভজনীয় সেবনীয়, তার সেবা করাই আমার দুর্লভ মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। নরোত্তম দাস ঠাকুর বলছে, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে কৃষ্ণ ভজিবারে তরে এই সংসারে এসছি, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ মানে কি? বৃক্ষ তো এক জায়গায় গেড়ে বসে থাকে, সে যেতেও পারে না, ধর্মকর্ম করতে পারে না, এক জায়গায় সে মাটিতে পড়ে। তো বলছে এই কৃষ্ণ ভজিবাতরে সংসারে এসছিলাম, কিন্তু এই মায়ার জগতে এসে আমরা বৃক্ষের মতো একেবারে জড়ো হয়ে গেছি। তাই হরে কৃষ্ণ। তো এখানে একটা কথা হচ্ছে, কোথায় গেল, মাথায় চলে গেল। তো কৃষ্ণ ভজনই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য।
তাহলে আমরা জগতে কেন এসেছি? কৃষ্ণকে ভজন করবার জন্য, কৃষ্ণকে সেবা করার জন্য। এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা মানে এই দুর্লভ যে মানব জীবনটা পেয়েছি, কত লোক বড় বড় চাকরি করে, হ্যাঁ বড় বড় চাকরি করে, কোটি কোটি লাখ লাখ টাকা মাসে মাইনা পায়। আমারই এক বান্ধবীর ছেলে গুগলে আমেরিকায় চাকরি করে, মাসে 1.5 কোটি টাকা মাইনা, তার মাইনা মাসে 1.5 কোটি টাকা। তো এত সারাদিন পরিশ্রম করছে, নাহলে তো যাকে অত টাকা দিচ্ছে সে তাকে তার সময়কেও তো সে ব্যবহার করে নেবে না, সে কি তাকে কি শুয়ে বসিয়ে রাখবে? তাই সারাদিন তাকে খাটেই নেয়। তো সে খায় কটা? 2টো তো রুটি, 2-4টে রুটি তো খায় না, একটু পরোটা খায়, একটু ভালো মিষ্টি খায়, ভালো ইয়ে খায়, হয়তো এসি ঘরে থাকে, ভালো গাড়িতে চড়ে, হ্যাঁ। তো সে খায় কতটুকু? সেই খায় তো এইটুকু, কিন্তু খাটে কি? গাধার মতো। তো ওটা তো গাধার জীবন, ওটা তো গাধার জীবন। ও 1.5 কোটি টাকা মাইনা পেতে পারে, আমরা আমাদের লোভে আমরা ভাবছি আরে বাবা অত টাকা মাইনা পায়, হ্যাঁ, কিন্তু ওটা তো গাধার জীবন পেয়েছে। বৃন্দাবনের যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করে, যারা যখন বিয়ের বয়সী হয়, তাদের যদি আমেরিকায় বিয়ে হয়, সেই মায়েরা বলবে, বৃন্দাবনবাসীরা বলবে ওর কপাল খুব খারাপ। আমেরিকার কোটিপতির ঘরেও যদি বৃন্দাবনের কোনো মেয়ের, বিবাহিত মেয়ের আমেরিকায় বিয়ে হয় কোনো কোটিপতি ছেলের কাছে, তাহলে বৃন্দাবনবাসীরা বলবে ওর কপাল খুব খারাপ। ওরা বৃন্দাবনবাসীর মেয়েরা বৃন্দাবনে যদি কোনো ছেলের সাথে বিয়ে হয় তবেই সে সৌভাগ্যবতী, তাই না? তো হরে কৃষ্ণ। তো বৃন্দাবনের মেয়েরা কখনো বৃন্দাবনের বাইরে গেলে তাকে বলতে হবে সে তার কপাল ভালো নয়, ভালো না, সে কোটিপতি ঘরে যদি বিয়েও হয়। তো সেই কারণে সে কলকাতার ছেলে, সে আমেরিকায় বসে কোটি কোটি টাকা মাইনা পাচ্ছে, কি করছে? খাবে তো 4টে রুটি, হ্যাঁ, আর 1.5 কোটি টাকা মাইনা পাচ্ছে। যদি ওই টাকাটা যদি ভগবানের সেবা কার্যে কাজে লাগাতো, তাহলে পরে একটা কাজ হতো, ঠিক আছে সে কর্মটাকে ভগবানের সেবায় নিয়োজিত করছে, সে যা হোক সে কী করছে সেটাই জানে, হরে কৃষ্ণ। তবে তার মাকে, ওর মা হচ্ছে আমাদের, ও কৃষ্ণ ভক্ত, একবারে খুব নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত, মাকে গাড়ি কিনে দিয়েছে, মা 4 চাকা গাড়ি করে করে ধর্ম করে বেড়ায়, এটা একটু করেছে মার জন্য। কিন্তু নিজের জীবনটা কি হলো? হ্যাঁ, 4টে রুটি খাওয়া ছাড়া তো কিছু করতে পারবে না, হরে কৃষ্ণ। কিন্তু গাধার জীবন পাচ্ছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে হরিভজনের সুযোগ ছিল না, মানে আমাদের যদি এই জিহ্বা, যদি ভগবানের এই জিহ্বা যদি ভগবানের নাম করি, তাহলে হরিভজনের সুযোগ থাকবে না। এবার ভাব জনম আমরা পেয়েছি। নরোত্তম ঠাকুর বলছেন, হরি হরি বিফলে জনম গঙ্গাইনু, মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বলছে হরি হরি বিফলে, হরি হরি বলে, হরি হরি না বলে, হরি হরি বিফলে জনম গঙ্গাইনু, হরি হরি না বলে বিফলে জনমটা গঙ্গাইনু। মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। যে রাধাকৃষ্ণ যদি ভজন না করি, আমরা জেনে শুনে বিষ পান করছি। কত দৈন্য ঠাকুর মহাশয়ের, এমন সাধের জনম পেয়েও গোবিন্দ সেবায় লাগলো না। মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করিমু উপায়। সংসার বিষ এবং আগুন, বিষানলে। গোলকের প্রেমধন কি? হরিনাম সংকীর্তন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শব্দটা এখানকার শব্দ নয়, এটা গোলকের শব্দ, গোলকের প্রেমধন। সেই হরিনাম সংকীর্তন যদি আমরা এখানে করি, তাহলে পরে এই হরিনাম সংকীর্তন করলে, এই হরিনামের মাধ্যমে আমাদের ঊর্ধ্বগতি হবে এবং আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য পাব। তাহলে এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশি হেয়া জলে, জুড়াইতে না করিনু উপায়। সংসার বিষানলে, যেমন আগ যখন খান দাঁত দিয়ে ছুলে, তো তখন কি হয়? আখ খেতে খেতে না এখানটা কেটে যায়, ঠোঁটটা কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, কিন্তু আখের মিষ্টত্ব ছাড়া যায় না। ও কাটছে কাটুক, কিন্তু চাবিয়েই যাবে, তাই না? তো তাহলে বিষ এবং অনল, হ্যাঁ, দুটোই রয়েছে। তো বিষানলে, হ্যাঁ, বিষের একরকম জ্বালা, তার আগুনে পুড়লে আর এক জ্বালা। তো 2 রকম জ্বালায় সংসার বিষানলে আমরা জ্বলে পড়ে মরছি। বিষ এবং আগুন যদি কাউকে খাইয়ে দাও তবে কি তিলে তিলে দগ্ধ হয়ে যাবে। সংসার তিতাব জ্বালায় জর্জরিত হয়ে মানুষ
কখনো এই তিতাব জ্বালায় মানুষ কী হচ্ছে, কখনো সুইসাইড করছে, মদ খাচ্ছে, নানা রকম বিড়ি সিগারেট ফুঁকছে এই তিতাব জ্বালায় শুধু শান্তি পাওয়ার লোকে, কিন্তু তাতে কিছু কিন্তু শান্তি পায় না। তা অনেক সময় এমন দুঃখ পড়ছে তারা মদ ধরে নিচ্ছে, সুইসাইড করছে এই সংসার তিতাব জ্বালায়। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত যত ছিল হরিনামে উদ্ধারিল তার নাম জগাই মাথায়। ব্রজেন্দ্র নন্দন